নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেক দিনের মাছ মাংসের রেসিপি ছাড়া একটা রেসিপি হয়, সেটা হচ্ছে ডিমের রেসিপি। আজকে আমি বানাবো ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি, যেটা শুধু ডিম দিয়ে নয়, সঙ্গে থাকবে সবজিও, যেমন আলু, পটল, এইসব দিয়েই বানাবো ডিমের এই রেসিপিটি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাই ডিমের এই রেসিপিটি। এবারে রান্নাঘরের দিকে যাব। প্রথমেই ডিম আলুগুলো সিদ্ধ করব বলে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এবারে ডিমগুলো দিয়ে দেব। পাশে আলুগুলোও দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধর সময় যদি একটু নুন দিয়ে সিদ্ধ করা যায়, তাহলে ডিমের খোসাটা খুব ভালোভাবে উঠে যায়। এখন এইভাবে সিদ্ধ করে নেব। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ডিম সিদ্ধগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আর এখন আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। এই মশলাটা 2 মিনিট মতো একটু ভেজে নেব। 2 মিনিট মশলাটা ভেজে নেওয়ার পর এটাকে আমি এবারে তুলে নেব। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ডিমগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। ডিমগুলো ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়েছি। এবার 4টে পটল 2 টুকরো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, পটলগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো। পটলগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এবারে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। পটল আলু ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি মশলাটা পেস্ট করার সময় আমার 3টে শুকনো লঙ্কা দেওয়া ছিল, সেই জন্যে আমি ঝালের জন্যে আর কোনো লঙ্কা দিলাম না।
সব মশলা প্রায় দেয়া হয়ে গেছে। আমি এই মশলাটা বেশ আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি মিক্সি জারের মধ্যে কিছুটা গরম জল দিয়ে মিক্সি জারটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা পটল আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। পটল আলু দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা এইভাবে করে নেব। ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। এখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের ডিমের এই ভিন্ন স্বাদের রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।